সঠিক পথে পরিশ্রম করলে সেই পরিশ্রম কখনোই বৃথা যায় না, যেমনটা আমার ক্ষেত্রেও যায় নাই। আলহামদুলিল্লাহ দীর্ঘ 3 বছর প্রচেষ্টা করার পর আমি ফাইনালি সোনার হরিণ পেয়ে গেছি। সোনার হরিণ বলতে কি বোঝায় এইটা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অবশ্যই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও খুবই বেশি ভালো আছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি 2 দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, তো এইটাকে সেট আপ দেওয়াটা তো অবশ্যই জরুরি। যার কারণে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ব্যাংকে। বাট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে এত কিছু প্রয়োজন হয়, এত হ্যাসেল, যার কারণে আমার মোটামুটি দুপুরের পর পর্যন্ত ব্যাংকেই সময় চলে যায়। তারপরে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে একটু বের হই ছোটখাটো কিছু ভিডিও নেওয়ার জন্য। মেইনলি থানার মোড়ে চা খেতে যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে এই কিউট কাপলটাকে দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল যে ক্যামেরা বন্দি না করে আমি পারলাম না। দেখেন এই বয়সে চাচা কত সুন্দরভাবে চাচিকে সাথে নিয়ে ঘুরতেছে রাতের বেলা। আসলে এই ভালোবাসাগুলো না আজকাল ভীষণই রেয়ার। তো যার পথে আবার দেখতে পাইলাম এই যে এই সুন্দর গরুটা চাকলাতে, এই গরুটাকে জবাই করা হবে আগামীকাল। আপনারা চাইলে যে এখানকার গরুর মাংসটা নিয়ে আসতে পারেন, যেহেতু গরুটা দেখতে ভালো, একদম টাটকা গরু জবাই করা হবে, মাংস নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আপনারা চাইলে যে নিয়ে আসতে পারেন। গরু দেখতে দেখতে এইখানে আরেকটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর ভাইয়া আমাদেরকে এইখানে গরম গরম একদম জাল মাছের বড়া খাওয়াচ্ছিল। আর বড়া খাওয়া শেষে আমাদেরকে ঠান্ডাও খাওয়াইছে ভাইয়া। যাই হোক, কিছু কিছু বড় ভাই, ছোট ভাই বা বোনদের এই ভালোবাসাগুলো না আমার আসলে জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। আমি সব সময় চাইবো আমার ভাই বোনদের আমার প্রতি এই ভালোবাসাটা অটুট থাকুক। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের নওগাঁর থানার মোড়ে সেই বিখ্যাত চায়ের দোকানে। এই যে দেখতেছেন যে ভাইয়াটাকে, এই ভাইয়াটা কিন্তু থানার মোড়ের সবচাইতে প্রথমে এই মালাই চাট বিজনেসটা শুরু করেছিল। তারপরে কিন্তু আপনারা এখন নওগাঁতে যারা থাকেন সবাই জানেন যে থানার মোড়ের চা কতটা বিখ্যাত। এই যে দেখতেছেন সাসপিন ভর্তি একদম দুধ জাল দিয়ে দিয়ে কত ঘন করে সর করে রেখেছে। এই ঘন দুধ দিয়েই কিন্তু দুধ চা বানিয়ে দেওয়া হয় এবং মালাই চা বানিয়ে দেওয়া হয়, যেটা আমাদের নওগাঁতে ভীষণই বিখ্যাত। সবার কাছে এক কথায় থানার মোড়ের মালাই চা বেস্ট। তো আমরাও আজকে চলে এসেছিলাম সব ভাই বোনরা মিলে এখানে চা খাইতে, আর আমাদের চা এইখানে ভাইয়া খুবই সুন্দর করে বানাই দিচ্ছিল। তবে এইখানে কিন্তু নতুন একটা সংযোজন হয়েছে, আপনারা কিন্তু চাইলে এখানে পোড়া রুটিও খাইতে পারেন চায়ের সাথে। তবে অন্যান্য জায়গায় যেভাবে ঘি অথবা মানে মাখন বা ক্যারামেল মিল্ক গুলা দিয়ে বানাই দেয়, এখানে সেরকম না। এখানে নর্মাল যে পাউরুটি গুলা আছে, এই যে 10 টাকা পিস যে পাউরুটি গুলা, এইগুলাকে একটু গরম আঁচে রেখে একটু ফ্রাই করে দেওয়া হয়। তবে কিন্তু খারাপ লাগে না। আমি এইখানে দুধ চার সাথে একটা অর্ডার করেছিলাম পাউরুটি, আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। একটু পোড়া পোড়া ফ্লেভার আসতেছিল। আর এই যে দেখেন চায়ের মধ্যে কতগুলা সর দিছে। আমি এইখানে বসে আরাম করে চাটা খাচ্ছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগে এইখানকার চাটা, কি বলবো। তবে এইখানের চাতে একটু মিষ্টি বেশি অ্যাড করে। আপনারা যারা নতুন এইখানে চা ট্রাই করবেন তারা যদি মিষ্টি বেশি পছন্দ করে না থাকেন, আগে থেকে বলে দিন মিষ্টির পরিমাণটা একটু কম দিতে, তাহলে আপনাদের ব্যালেন্সটা ঠিক হবে টেস্টের। তো এই ছিল আমার কালকে সারাদিনের কিছু অংশ। আজকে কিন্তু আমি যাব আমার মনিটাইজেশনটা সেট আপ দিয়ে নিতে, আর আমার মনিটাইজেশনটা সেট আপ দিয়ে দিবে আমাদের নওগাঁর সকলের প্রিয় পুষ্পা ভাইয়ের ছোট ভাই। তো আজকে ভাইয়াদের সাথে দেখাও হবে, আমার অ্যাকাউন্টটাও সেট আপ দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, লাস্টে যেন কোনো ভুল ত্রুটি আমার সাথে না হয়। আমি এই বিষয়টা নিয়ে ভীষণই চিন্তায় আছি। ইনশাল্লাহ আমার ব্যাংক সেট আপটা আমি ভালোভাবে দিতে পেরেছি কি পারি নাই, এইটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।